যে গুরুত্বপূর্ণ কারণে বন্ধ হচ্ছে নামজারি, জানুন কি সেই কারণ ও করণীয়। নামজারিকে অনেকে বলেন ভূমি হয়রানির আরেক নাম। দালাল চক্র, সিন্ডিকেট আর প্রতারণার কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই ভোগান্তির শিকার। তবে সরকার এবার কঠোর পদক্ষেপ নিয়েছে। এখন থেকে একটি গুরুত্বপূর্ণ কারণেই নামজারি বন্ধ থাকবে। কেন নামজারি বন্ধ? সরকারের সর্বশেষ পরিপত্র অনুযায়ী যতক্ষণ পর্যন্ত উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির বাটোয়ারা বা বন্টনামা দলিল তৈরি হবে না, ততক্ষণ পর্যন্ত নামজারি করা যাবে না। অর্থাৎ ওয়ারিশ সনদ দেখিয়ে এককভাবে নামজারি নেওয়ার সুযোগ এখন বন্ধ। সব উত্তরাধিকারী সম্মিলিতভাবে যৌথ আবেদন ছাড়া অ্যাসিলেন্ট কোনো একক ওয়ারিশকে নামজারি দেবেন না। সরকারি নির্দেশ। 25 এপ্রিল 2025 সালের পরিপত্রে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, বন্টনামা দলিল ব্যতীত এককভাবে নামজারি করা সম্পূর্ণ নিষিদ্ধ। যৌথ খতিয়ান ছাড়া কোনো ওয়ারিশ জমি বিক্রি করতে পারবেন না। বন্টন সম্পূর্ণ হলে প্রত্যেকে নিজের অংশ অনুযায়ী আলাদা নামজারি করতে পারবেন। করণীয়: যারা এখনও পারিবারিক জমির বন্টন সম্পূর্ণ করেননি তাদের জন্য দুটি বিকল্প পথ। 1. সব ওয়ারিশের সম্মতিতে বাটোয়ারা দলিল তৈরি করুন। 2. সম্মতি না মিললে আদালতের মাধ্যমে বাটোয়ারা মামলা দায়ের করুন। এতে করে জমির অংশ নির্ধারণ হবে, তারপরে নামজারি করা সম্ভব হবে। সরকারি কর্মকর্তা নয় এমন অনেক দালাল চক্র নামজারি করে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে। এসব প্রতারণা এড়াতে ভূমি অফিসে সরাসরি আবেদন করার পরামর্শ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।